বর্তমানে আমরা বক্তারা ডাইরেক্ট বলবার পারতেছি না, জোরে কোন কথা ঠিক না? তাই বলে কি বলা বাদ দিবেন? বলতে হবে। উমর ফারুক যদি এইরকম বলে যে আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক দেখলেন এইভাবে ডাইরেক্ট বলা যাবে না, আল্লাহ বলেছেন হিকমতের সঙ্গে বলো। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। কোন নামাজ? এই যুবকেরা, কোন নামাজ? ফজরের নামাজ সামনে কাতারে যারা আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। খালি ফজরের নামাজটা আপনি সামনে কাতারে আদায় করেন, বাকি 4 ওয়াক্ত নামাজ আপনার কঠিন মনে হবে না। আল্লাহ তাআলার রহমত বরকতে নামাজের হেফাজত করবে। আল ফজরি ওয়ালায়ালিল আশর। আল্লাহ ফজরে শপথ করে বলেছেন, সকালবেলাতে একটা নিঃশ্বাস আছে, বুঝলেন? এই নিঃশ্বাসটা হলো প্রাকৃতিক একটা নিঃশ্বাস আসবে। সেই নিঃশ্বাসটা যদি আপনি খালি সকালে খালি টানবেন, বুঝছেন, নিঃশ্বাস, ওই নিঃশ্বাস খালি ভিতরে ঢুকাবেন আর ধরে ধরে ধাপ ফেলা মসজিদে যাবেন। ও আপনি তো একটা মরদ হবেন ভাই। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাদের কি করা লাগবে? এ কথা কন না কেন, কি করা লাগবে? আওয়ামী লীগ, বিএনপি আর জামাত 3 জন মিলে মসজিদে ঢুকছে, নামাজ পড়বে। কয়জন? 3 জন মিলে মসজিদ ঢুকছে, নামাজ পড়বে। এখন এই 3 জনের মধ্যে ইমামতি করবি কে? আওয়ামী লীগ বলতে ভাই নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতে আমি খুব পারলে আকামত দেবার পারি কিন্তু সামনে যাওয়ার সাহস নেই। জামাত বলতে ভাই আমি সবই পারি রে, পড়বার পারি, পড়াবার পারি, আকামত দেবার পারি, যা ইচ্ছা সব পারি। তখন আওয়ামী লীগ বলতেছে তুই হইলি সাকিব আল হাসান, তুই হইলি অল স্কোয়ার, অল রাউন্ডার। তোর কোন কথা ঠিক, যা সামনে যা। বিএনপি আকামত দিচ্ছে, ফেরেশতা বলতেছে আল্লাহ যুদ্ধ আমাদের সামনে দিয়ে এরা 2 জন কি কয়? আল্লাহ বলতেছে ওরা 2 জন বলতেছে একতে যাই তুমি হাজার ইমাম। ফেরেশতা কয় আল্লাহ যুদ্ধ অপরাধে কি ইমাম বানালো, নেতা বানানো? আল্লাহ কয় বাইরের কথা কোষ না রে, ভিতরে যা দেখতেছি এরই নাম হলো ইসলাম। ধরে করো সুবহানাল্লাহ। বাংলাদেশের বেড়া ইসলাম নাই রে, ইসলাম সব ভিতরে ঢুকছে রে। তো এখন চিন্তা করেন, আপনারা যারা নিচে বসে আছেন আর আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, সবাই মনে করবে হুজুর দামি আর আমরা কম দামি। আসলে এটা ভুয়া কথা, এটা ভুয়া কথা। আমাদের মতো অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে। কারণ বাংলাদেশের শতকরা 90 জন বক্তা, 100 জনের মধ্যে 90 জন বক্তা ফজরের নামাজ পড়ে না। যদিও পড়ে জামাতে পড়ে না। 100 জনের মধ্যে 90 জন লেখেলেন, কাল থেকে তদন্ত করে দেখেন আই ঠিক। এইরকম বক্তার জিব্বার জাহান্নামের বসি লাগায়া আল্লাহ জাহান্নামে টেনে নিয়ে যাবে ফেরেশতা দিয়া। তখন আপনারা বলবেন আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ পড়ে আমরা জান্নাতে যাচ্ছি আর হুজুর জাহান্নামে যাই কেন? আল্লাহ তখন বলবে লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা ওয়াজ করছে, আমল করেনি। এই বক্তা ওয়াজ করছে, আমল করে নাই। তখন আপনারা বলবেন আল্লাহ যেই বক্তার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি ওই বক্তাকে আপনি যদি জান্নাত দিতেন, আল্লাহ বলে তোমরা যদি চাও ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের কারণে ওই জাহান্নামী বক্তাকে আমি আবার জান্নাত দিলাম। তাহলে শ্রোতার কারণে বক্তা যদি জান্নাতে যায়, বক্তার দাম বেশি না শ্রোতার দাম বেশি, এটা নিরূপণ করা যাবে না। নিরূপণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর যে আযান শুনছে তখন ওই শব্দ ভালো লাগতেছে না, ওই ল্যাপ মাথার উপর দিচ্ছে। তো ল্যাপ মাথার উপর দিলে পাঁওতে পারাবে, তখন পাও টানে বুকের মধ্যে লেগে থাকছে। আপনি তাকায় দেখেন মনে চাউলের বস্তা ঢেকে থাকছে, কিন্তু আগাও নাই পাশাও নাই, গেল কোথায়? ল্যাপ টান দিবেন, টান দিয়ে দেখবেন ল্যাপের মধ্যে আর সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে যারা ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে এরা কুত্তা
তাহার আমল করতেছে। জোরে কোন কথা ঠিক না? আমি এই কথা যেই কইছি ভাই, চারিদিক থেকে 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। আসে আমি ওয়াজ শুরু করতে আমি কইলাম কে রে? এই 4-5টা কুত্তে আসে আমাকে ধর ওয়াজই করে দেয় না। মুয়াজ্জিন দিকে আজান দিলে কতগুলো কুত্তে আসে, ও করে কি করে না, জোরে করে কি করে না। আমি চিন্তা করলাম এ তো ওয়াজ করে দেয় না। কিছুক্ষণ পরে আমি বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরে আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো জঘন্য তারা। যেই কষি ভাই কুত্তা দৌড়, কুত্তা আমাকে বুঝাই দিল, হুজুর যতই কন সাবধান হন, আমরা কুত্তা হবার পারি, তাই বলে বেনামাজের মতো খারাপ না। হায় হায় রে, খেরে ঘুম করে ল্যাবের মধ্যে ঘুম পাড়বে। যেই মাত্র ফজর আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল প্রতিদিন হেঁটে হেঁটে যায় বারান্দায় নামাজ পড়তো, আজকে দৌড়ানো শুরু করছে, কারণ সামনে কাতার ধরা লাগবে। ধরে কোন কাতার? আপনারা বলেন তো, সামনে কাতার যদি আপনি ধরতে চান, আজানের গুরুত্ব কম না বেশি? রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, মসজিদের বারান্দায় গিয়ে রাখাল বলতে যে বারান্দা মন খারাপ করিস না, খালি একটা দিনের জন্যে দেখার জন্যে সামনে কাতারে যাব, আগামীকাল থেকে তোর জায়গা থেকে আবার আসতেছি। কারণ যারা বারান্দাত নামাজ পড়ে তারা সামনে কাতারে যাওয়ার চায় না ভাই। যদি কোনো দিন বেকায়দা হয় ওই কিন্তু খুব বিপদে পড়ে। ওই মাগরিবের সালাম ফিরে ধর করে বাড়াবি, কিন্তু সালাম ফিরানোর পর বাইরে হওয়ার দেখে যে সবাই নামাজত খাড়া হচ্ছে, ওই সামনে দিয়ে চিন্তা করতেছে, আল্লাহ রে যে ঢিলা ঢালা নামাজ পড়তেছে আমি কীভাবে যাই। কারণ বাংলাদেশে একটা নিয়ম আছে যে কেউ যদি নামাজ শুরু করে তার সামনে দিয়ে আর কেউ যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? খুব সুন্দর নিয়ম। রাখাল আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে একটা নিয়ম আছে। নিয়মটা হলো ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আপনারা কি দোয়াটা জানেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনারা বলেন তো এই দোয়াটার বাংলা অর্থ কি? আরবি জানি কিন্তু বাংলা জানে না। আমাকে কি বিপদ। একটা হিন্দু প্রত্যেক দিন মসজিদে ধার দিয়ে যায়, নামাজ পড়ে না কিন্তু মসজিদের সাইড দিয়ে যায়। তো এক মুসলমানকে বলতে তো, কে ভাই তোরকে মসজিদের ইমাম যে সামি আল্লাহ লিমান হামিদা কয়, এই হামিদা কার বউ? আমি যতবার যাই ততবারই শুনি হামিদা। এ হামিদা কার মামরে, কার বউ? তো মুসলমান মুসল্লি বলতেছে 12টা বছরের নামাজ পড়তেছে ভাই, এ হামিদা কার মা কার বউ তা জানি না আমি। সারা কয় গিরি 12টা বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেরে জানে না। কথা কন এরকম নামাজে আছে না? কথা কন না, কেন আছে না? না, হিন্দুরা যেরকম 12 মাসে 13 পূজা, ওরকে ঠাকুর আছে নমো 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 রত ও শান্তি ওম শান্তি। আমি এক হিন্দুকে বলছিলাম, কে ভাই তোরকে ঠাকুর কি কয়? কয় ওই কয়া যায় আমরা বুঝি না, ওই কয়া যায় আমরা বুঝি না। আজকে আমাকে ইমামের নামাজের মধ্যে কি কয় আমরা মুসল্লি বুঝি না। জোরে কোন কথা ঠিক? হিন্দু ধর্মের মতো তো আমাকে ধর্ম না। আমাদের ধর্ম সম্পর্কে আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই। ইসলাম ছাড়া অন্য ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। একমাত্র ধর্ম, তার নাম কি? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। রাখাল মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকতেছে আর জবান খুলে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাবে, সাহাবেরা সরে যায়, ওই চলে যায়। রাখাল মনে মনে করে, আল্লাহ রে এতদিন বারান্দার থাকে কি ভাবছি রে, এতদিন বারান্দার থেকে ভাবছি দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামুও যা এরাও তাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। তো এসপি সাহেব সামনে কাতার, এসপি সাহেব দাঁড়াচ্ছে, আর একটা মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি খালি চারিদিকে তাকাই, কে রে, আর একটা মুসল্লি নাই। তাকে দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার।
এসপি চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি দেখতেছে না আমি তো আসবি না। এসপি নিজে কাতার ছাড়িয়ে যায় চৌকিদার হাত ধরে এবার নিজের কাছে খাড়া করছে। চৌকিদার ভয়ে চারাগুল পিছনে থাকে। এসপি কয় কে রে পাগলা, পিছনে থাকলে কাতার সোজা হবি না রে, সামনে আয়। চৌকিদার বলে স্যার আমার কিন্তু পায়ের গোড়া ফাটা আর আপনার হলো তেলতেলা। এসপি বলতে তো ফাটা তেলতেলা এক করা লাগবি নচেত নামাজ হবি না। এসপির ফাটা তেলতেলা পাও লরম পাও বোঝেন না, বিদেশি জুতা পাও দেয় আর চৌকিদারের জুতা আছে খালি দৌড়াই ওর পায়ের গোড়া ফাটে বিলেটের মতন ধার। আসলে শীতকালে যাদের পায়ের গোড়া ফাটে একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রী যদি ঘুমাবার চায়, একবার যদি স্বামীর ফাটা পা বইয়ের ওপরে যায় বউ বলবি মহারণা মাপ ল্যাপ পাল্টাও ধরে কোন কথা নেই এক ফাটার মহারণা মাপ দিলাম ল্যাপ পাল্টাও। এই জন্য আপনাদের আমি অনুরোধ করছি জোড় হাত করে সবাই ভ্যাজলিন কিনবেন। ভ্যাজলিন শোয়ার আগে পায়ের গোড়া ভ্যাজলিন দেবেন। আর একটা সুন্নত নবীর আদায় করবেন, ঘুমানোর আগে মেসওয়াক করবেন। জোরে কোন কি করবেন? সারাদিন বিড়ি খেয়ে মুখটা তো পাটার মতো গন্ধ করছে। জোরে কোন কথা ঠিক না? ওই যখন ঘরত যায় বউ কয় আল্লাহর এটা স্বামী না পাটা ঢুকলো রে। এই জন্য ঘুমানোর আগে মেসওয়াক করবেন, আতর সুগন্ধি ব্যবহার করবেন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ বাড়াই দিবে। দূরে থাকবি না, কাছে আসবি। জোরে কোন কথা ঠিক না? মন খারাপ করতেছেন? এখন এসপির পায়ের সঙ্গে চৌকিদার পা লাগায় কাতার সোজা হয়েছে। চৌকিদার মনে মনে কয় আল্লাহ গো এমন একটা জায়গার মধ্যে ঢুকলাম যে জায়গায় চৌকিদারও যা এসপিও তা। রাখাল চিন্তা করে কে রে, এতদিন ভাবলাম দামি দামি, আজকে দেখতেছি আমিও যারাও তাই। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে না নাই? এশার পরে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 4 ওয়াক্ত নামাজের সুন্নতের তেমন গুরুত্ব না থাকলেও ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের এতই গুরুত্ব আসমান জমিনের চাইতেও দাম বেশি। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে চুপটি করে বসে আছে। চুপ, কারণ মনের মধ্যে আসা আজকে দেখ মোরে সারা জীবনের সাধনা খালি একটা বার। এমন সময় এক সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবি যে জায়গায় নামাজ পড়তো সেই জায়গায় রাখাল বসে আছে। ওই সাহাবির নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? মনে মনে কয় আমার জায়গা দখল করলো কি রে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর মসজিদে কারো জায়গা কি দখল থাকে? আছে। রাসূল বলেছেন আমি যখন ইমাম হব, হাদিসটা শোনেন, আমি যখন ইমাম হব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে নবী আর কারো নাম বলে না। সাহাবেরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এই আলী পর্যন্ত বলার হুকুম পাইছি। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কে রে যুবকেরা কথা কও না কে রে? আরো জোরে কর নাম কি? ওসমানের নাম নিলে সওয়াব না পাপ? মেসির নাম নিলে খালি মেসির নাম নিলে সওয়াব, নেইমারের নাম নিলে, এগুলা খ্রিস্টানের নাম নেওয়া মাত্রই পাপ হবে। আর আশারে মুবাশশারা 3 নম্বর ওসমানের নাম নেওয়া মাত্র আল্লাহ আপনাকে সওয়াব দিবে। ওসমান গনি চিন্তা করতেছে কেউ যখন মসজিদে কোনো জায়গায় বসে সে ইচ্ছা মতো জায়গা না চাইলে তা সরে দেওয়া যাবে না, এটা নিয়ম নাই।
ওসমান গনি রাখালের 500 টাকায় তাকে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ভাইজান, এখন কিন্তু মা বোনদের কিছু ওয়াজ হবে। হ্যাঁ, এখন ওসমান গনি এরকম করে তাকাচ্ছে, 3 বার তাকাচ্ছে, 3 বার হলো সুন্নত। আপনি যে কোনো কাজ করেন 3 বার। অজু হাত ধোয়া কয়বার, মুখ কুলি করা কয়বার, 3 বারের মধ্যে কিন্তু একটা মজা আছে। সে মজাটা কি পরে বলতেছি। তো ওসমান গনি একবার এরকম, মানে একবার তাকাতেই রাখাল। ওসমান গনি আবার যেই মাত্র তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল গলা খাকারে আরো জোরে দিছে। ওসমান গনি যেই মাত্র 3 বার তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়ায় বলতেছে, এই মিয়া, বারবার কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে লাভ দৌড়ছে, কারণ রাসূল বলেছে হায়াউন ওসমান, সবচাইতে লজ্জাশীল নরম মানুষটার নাম হলো ওসমান। ওসমান গনি উঠে বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে দেখছি, একটু মহব্বত করে তাকাচ্ছি, তাতে অসুবিধা কি? আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তারা নরম হলে চলবে না, তাদেরকে গরম হতে হবে। ওসমান গনি মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তারা নরম হলে চলবে না। ছাগল গরু চড়াচ্ছে, আবাদের দিকে যাচ্ছে, এখন বলতেছে, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে রে। এরকম সুন্দর করে কলে গরু শুনবি। আর যদি রাখাল, এই গরু, এই লাঠি দেখ, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। এই ঘাড় কাট করে ওরে বাবারে, ওই আবার ঘাসের দিকে চলে আসবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আমরা যারা অভিভাবক, আমাদের উপর রাখালের দায়িত্ব কে দিছে? হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার উপর রাখালি করব? আমার গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে। আমার একটা আছে 45 বছরের গাভী। আমার গাভীর বয়স হলো 45 বছর। হায় হায় রে, আমি এশার নামাজ পড়ে বাড়ির যা দেখি গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে। হায় 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 রে, আমি এশার নামাজ পড়লাম আর আমার গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে। আমার কোনো রাখালি নাই, আমার কোনো রাখালি নাই। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লো 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 করে বাজতেছে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতে যাবেন, ওই জায়গাতে রাখালি করা লাগবে। কি ছিলালে কি সিলিয়া ডিশের লাইন, খালি ডিশের লাইন কাটেন, বদরের যুদ্ধের সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ পারবেন। যাই বিয়ে করেনি তাই কয় ইনশাল্লাহ, যাই বিয়ে করেনি ওই কয় ইনশাল্লাহ। বুঝিছে? দেখেন, আমি চোখ বন্ধ করে দেখলাম, আমার বাড়িতে একটা 22 বছরের আইডিয়া আছে। উই আবার আর্জেন্টিনার সাপোর্টার হচ্ছে। আইডিয়ার বয়স হলো 22, সাপোর্টার হলো আর্জেন্টিনা। পতাকা বাড়াইছে 100 গজ। আমার আইডিয়া সারাদিন খালি ঘরে স্ক্রিন টাচ একটা মোবাইল পাশে সারাদিন ঘরে, মাঝে মধ্যে মিরকি বেড়ার মতো করতেছে, মানে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে। আমার আইডিয়া মানে আমার ছেলে। আমার একটা বকনা আছে 17 বছর বয়স, ওই খালি প্লাজো পায়জামা টাকনুর উপর আঘাত করে হাইল পরে কিলকিল করা ঘরে। আগে ওন্না দিছিল এইরকম, আগে ওন্না এরকম দিচ্ছিল, মোটামুটি ভালো আছিল, যুবকেরা দেখতে পারেনি। কিন্তু আমার বকনা এখন ওন্না ঘুরে দিচ্ছে, এরকম ঘুরে দিচ্ছে, ওন্না পিছন দিকে দিচ্ছে। তাহলে আমার বকনার উপরে আমার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের জন্য আলোচনা হলো। আল্লাহ কোরআনে বলেছেন, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি একটু ছোট্ট ঘটনা বলবো, আপনাদের কি খেলা পার হয়ে যাবে নাকি? কে রে, ওরা কোন দিক টাকা আছে রে? ও দেখ মুরব্বী লাইট ধরে না, চানাচুর বেচা না কি বেচা রে? এই কি বেচা রে?
আশ্চর্য ধরনের কথা। আমি আমার ওয়াজের জীবনে ওয়াজের প্যান্ডেলের ভিতরে বেচা কেনা দেখিনি। আজকে প্রথম দেখতেছি ওদের বাতি জ্বালা কামসাতি যায় না, মুরব্বী লয় রে, তো চেহারা মানুষ দেখা যায়। কেরে বাদাম কিনে কেরে, আশ্চর্য কথা। যারা কিনতেছে তারা কি বেচতেছে হিন্দু, কিন্তু কিনতেছে কারা? আমার কথা কি আপনাকে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হচ্ছে কি হচ্ছে না? মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, আমরা মুসলমান হয়ে মরতে চাই। ধরে কোন ঠিক? তাহলে আলোচনা মনোযোগ দেন, শুনলে বুঝতে পারবেন না। আল্লাহর বান্দারা শোনেন, কতগুলা মেয়ে মানুষ, মা বোনদের জন্য ওয়াজ, মা ফাতেমার সঙ্গে দেখা করবে রাইছে, মা ফাতেমার সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ আসে দেখে দরজা বন্ধ। মেয়েরা চিন্তা করতেছে আমরা ফাতেমার সঙ্গে দেখা করব, দরজা যে বন্ধ, তাহলে দেখা কেমনে হবে? এই ছেলেপেলেরা শোনো, হঠাৎ মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। ওই বাচ্চাটাকে ডাক দেয়, বলে বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে, ওরে বাবা এটাই তো ফাতেমার সন্তান। সুন্দর করে বলে, বাবু আমরা মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, তুমি একটু তোমার মায়ের কাছে গিয়ে বলো তোমার মা যেন আমাদের জন্য দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে হোসাইন মারছে দৌড়। ভালো মায়ের বাচ্চা, বোঝেন না, কথা যা বলবি শুনবি না। আর আমাকে গুলো কথা কোন ঘাটতে, সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়। হোসাইন যখন দৌড়ে যাচ্ছে, যে ঘরের ভিতর দিয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকবে, সেই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফ পড়তে হতালি এমন সে হোসাইন দৌড়াচ্ছে। এ হোসাইন থাম! যেই কইছে থাম, হোসাইন ব্রেক। কে রে, বারা খেলাধুলা করতেছিলি, ঘরের মধ্যে দৌড়াস কেন? হোসাইন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ হয়েছে, মার সঙ্গে দেখা করবে, আমি একটু মার কাছে যাচ্ছি অনুমতি নেওয়ার জন্য। হোসাইনকে দেখায় আলী বলতে চাই, তোর বয়স কত? এই তোর বয়স কত? হোসেনকে, আব্বা আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো তোকে আটকাইছি। এখন তোর যে বয়স, তোর মায়ের ঘরের মধ্যে ঢুক পারে গেলে তুই কি অনুমতি নেওয়া লাগবে রে? আগে তুই অনুমতি লে। এখন তোর বয়স হলো 4 বছর। 4 বছরের কোনো বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে, কারণ ঘরের মধ্যে মা যদি একটু বেসাইজ হয়ে থাকে আর বাচ্চা ঘরের মধ্যে ঢুকলে মা কিন্তু বিব্রত হবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাচ্চার বয়স যখন 4 হবে, কিন্তু বাচ্চার বয়স যখন 2 হবে তখন অনুমতি লাগবে না, কারণ 2 বছরের বাচ্চারা দেখবার পারবে কিন্তু বুঝবার পারবি না। 2 বছরের বাচ্চা খালি দেখবি, টস টস করে দেখবি, কিন্তু বুঝবি না। যখনই 2 বছর পার হবে, আপনার সন্তান ঘর যদি চেতনও থাকে, তাহলে আপনি কিন্তু সন্তানের সামনে আপনার বউকে আদর করে পারবেন না। আল্লাহ রাসূল নিষেধ করছে, কারণ দেখবি না ওই বলবারও পারবি। ওই বাইরে এসে বলবি, আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, এটা বলবার পারবি। এই জন্যে বাচ্চা 2 বছর পর্যন্ত আপনি যা ইচ্ছা তাই করেন, খেলাধুলা যা ইচ্ছা তাই করেন, কিন্তু যখনই 2 বছর পার হবি তখন কিন্তু খালি দেখবি না, ওই বুঝবারও পারবি। এখন হযরত আলী বলতেছেন, হোসাইন মেয়ে যদি বড় হয়, বাবা যদি মেয়ের ঘরের মধ্যে ঢুকতে চায় তাহলে মেয়ের অনুমতি লাগবে। বাবা মেয়ের ঘরে যখন তখন ঢুকতে পারবে না। মেয়ে বড় হইলে মেয়ের ঘরে ঢুকতে গেলে বাবার অনুমতি লাগবে। রাসূল বলেছেন, ফাতেমা আমি একটু তোর ঘরে ঢুকবার চাই। ফাতেমা বললেন, বাবা এখন হবে না, পরের ওয়াক্তে আসেন।
আসরের নামাজ পড়ে আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা জোহরের সময় কইছিলি আমি পরে রক্তে এসেছি মা, এখন দরজা খোল, আমি একটু তোরে দেখবার চাই। ফাতেমা বলে, বাবা জোহরের সময় দরজা খুলতে এসেছিলাম বাবা, কিন্তু আমি দরজা খুলতে পারি নাই। এখনো দরজা খুলতে আইছি বাবা, কিন্তু আমি দরজা খুলতে পারবো না, কারণ আমার পরনে এমন কাপড় আছে বাবা, ওই পরা কাপড় অবস্থায় আপনার জন্য আমি দরজা খুলতে বড় শরম পাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক টানে মাথার পাগড়ি খুলে ওই জানলার কাছে গিয়ে বলে, মা আমার পাগড়িটা পরে তুই আমার সঙ্গে দেখা দে। নবীর মাথার পাগড়ি পরে ফাতেমা যখন দরজা খোলে, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের তলে কালো দাগ পড়ে গেছে। রাসূল মুস্কি হাসে বলে, ফাতেমা চোখে সুরমা দেয়া তোরে ভালোই লাগতেছে মা। রাসূলও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমা বলে, বাবা আপনি জানার পরে কেন বলতেছেন আমি চোখে সুরমা দিয়েছি? সুরমা দেইনি বাবা, না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালো দাগ পড়েছে। নবী বললেন, ফাতেমা আমি তোরে 3টা জিনিস দেই রে মা, আমল কর। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই ছাড়া আমি নবী তোরে কিছুই দিবার পারলাম না। সন্তান যখন বড় হবে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, আবার বাবা মেয়ে যখন বড় হবে মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। আলী বলে, হোসাইন শুধু একজন মানুষ ঢুকবে, কোনো অনুমতি লাগবে না, সেই মানুষটা হলো স্বামী তার বিবির ঘরে। সোনাল্লাহ কন্যা জ্ঞান আপনারা বলেন তো, স্বামী বইয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? বউ যে অবস্থায় থাক না কেন, স্বামী তো। হোসেনকে বলে, থাম, তোর যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। আল্লাহর কোরআন শরীফ হোসেনের হাতত দিয়েছে, সুবহানাল্লাহ খান। হোসেন হাত পেতালিছে, দেন আব্বা দেন। জানে আলী জানে আমার বেটা পেশাব করে বানিলাই ঢিলাগুলো ব্যবহার করে, অজু করে, আর আমাদের বেটারা খাড়া হয়ে কাম সারে। ওই পেশাব দিয়ে 40 পর্যন্ত লিখতে পারে। হাই রে পাটা রে, একদম একদম ঘোড়ারম সাথে ঢাকল সাদর বাদে এই মিথ্যা শিক্ষা করবার যায়, শালারা সব নষ্ট হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? খাড়া হয়ে পেশাব করে বাইরে। ক্লাস প্রাইমারি 2, 3 ছাত্র আমি জীবনে দেখিনি এরা বসে পেশাব করে, আমি কোনোদিন দেখিনি। পেশাব লাগিয়েছে, চেন খুলছে মারা দিছে। আমি একটারে কইলাম, কোন ক্লাসে পড়িস? তুইও পড়ি। তোর কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? মুসকি মুসকি হাসুন, হাসিস কেন? বলে, চাচা প্রাইমারি পেশাবখানা যাই দিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে, আর সারই খাড়া হয়ে মারে, তাহলে কি করবে? আর সেই শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। জোরে কোন ঠিক? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর এই কোরআনী শিক্ষার জন্য সরকারের বাজেটে টাকা নেই। 2-1টা নেতা দিবার চায়। আমার মাদ্রাসায় এমপি সাহেব এসে কইছে 4 টন টিয়ার দিলেন। আমি আলহামদুলিল্লাহ কই না, আল্লাহু আকবার কই না। এমপি সামসা কয়, কে হুজুর দোয়া করেন? আমি কে রে ভাই, দোয়া আগেই দোয়া আগে তাই। আমি কয়েকদিন গেছি ভাই, খালি কয় হুজুর আপনি না পাঠা, আপনি মাদ্রাসার মোহতামিম পাঠা পারেন না। আমি গেলাম, কেন মোহতামিম লাভ কি? মোহতামিম পাঠান। মোহতামিম পাঠালাম। হুজুর 4 টিয়ারের উপরে 40,000 চাই। আমি নাউজুবিল্লাহ, কাম দরকার নেই। এই রে দেওয়া রে, তুলবার গেলে ঠেলা আছে। জোরে কথা কন না কেন? মনে হয় করুণা করতেছে, অথচ নেতারা বললে এই মাদ্রাসার বাচ্চারাই তাদের জান্নাতের জন্য দোয়া করে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা জানেন এই মাদ্রাসায় প্রতিদিন দোয়া হয় আপনাদের জন্য, দোয়া করে। এই বাচ্চারা কোরআন খতম করে আল্লাহকে, আল্লাহ যাদের টাকা দিয়ে পয়সা দিয়ে মাদ্রাসা চলতেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। এই মাসুম বাচ্চারা তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করে। আমার মাদ্রাসা আছে, আমি জানি কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার মতো আমল আর কোনো মাদ্রাসাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আলিয়া মাদ্রাসা কলেজ মার্কা হয়ে গেছে, এই শালারাও নষ্ট হয়ে গেছে। যত আমল আছে সব আমল হচ্ছে কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ছোট ছোট বাচ্চারা 4 বছরের হোসেনকে বলতে, ধর কোরআন ধর। কারণ আলী জানে আমার বেটার সাহস আছে। দেন আব্বা, আপনাকে যদি বলি ধরেন, আপনারা 100 যুবকের মধ্যে 90 জনই ধরবেন না, কারণ পেশাব করছেন পানি লেননি। এখানে অনেক যুবক বসে আছে, শরীর পাক নাই। এ কথা কন না কেন, রাগ করছেন?
হ্যাঁ করা লাগবে তো, তাছাড়া ঘুম ধরবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন দিয়ে এবার অন্দর মহলে ঢুকতেছে। আমার মায়েরা মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী অন্দর মহলে ঢুকতে গিয়া দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই, বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জাঁতা বোঝেন আপনারা, তখন তার ধান ভাঙ্গা মিল ছিল না। জাঁতা হলো গম জব, এর মধ্যে দিয়া সেইটা আটা করতেছে বাম হাতে, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হয়তো দরজায় দাঁড়ায় বলে, আল্লাহ রে, আমার ভাঙ্গা ঘরে যেন জান্নাতের পরি এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। বউ যদি সুন্দর না হয় দুনিয়ায়, তার আখেরাত কোনো দিন সুন্দর হবে না। শব্দটা কর পারেন না। আমি যেটি থামবো পরকার শূন্যস্থান আপনাকে পুরা করা লাগবে। বউ যদি সুন্দর না হয় দুনিয়ায়, তার আখেরাত কোনো দিন ভালো হবে। এখানে বউ সুন্দর মানে কি সুন্দর? সোফা খোপা, সোফা খোপাই সুন্দর না। সুন্দর হলো মা ফাতেমার চরিত্রের মতন চরিত্র গ্রহণ করা লাগবে। আলী যখন কোরআনে আয়াত তেলাওয়াত করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাত, জাতা ঘুরান স্টপ করছে, কোরআন পড়াও বন্ধ করছে। আলীর সামনে দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোরআন শরীফ পড়তে পড়তে বইয়ের কথা মনে হচ্ছে। ফাতেমা বলতেছে, আপনার কোরআন শরীফ পড়া দেখে আমি মনে করছিলাম লং টাইম আপনি কোরআন পড়বেন, এই সুযোগ আমি জাঁতা ঘুরে আর কোরআন পড়তেছি, তো বাদ দিয়ে থুয়া বইয়ের কাছে আসছেন, বইয়ের কথা মনে হয়েছে। আলী বলতেছে, আমার কথা পরে, আগে তোমার কথা কও। আমি ঘরের দরজা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তুমি জাঁতা ঘুরান বাদ দেয়া, কোরআন তেলাওয়াত বাদ দেয়া আমার সামনে দাঁড়ালে কেন? ফাতেমা বলতেছে, স্বামী যখন ঘরত আসে তখন কোনো কিছু আর জায়েজ নাই। সোনাল্লাহ কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, শুধু ফরজ ইবাদত বাদ দিয়ে কোনো নফল ইবাদতের মধ্যে যদি কোনো বউ লিপ্ত থাকে, এমন সময় স্বামী যদি বউকে ডাকে, নফল নামাজ বাদ দিয়া স্বামীর ডাকে সাড়া দিতে হবে। নফল নামাজ পড়তেছে, স্বামী ডাকতেছে, রহিমা লাব্বাইক। ফেরেশতা কয়, আল্লাহ তোমার নামাজ পড়তে পড়তে লব্বাইক কইছে। আল্লাহ কয়, এটা ফরজ নয়, এটা নফল। কারণ আল্লাহর পরেই কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ত সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর পরেই বউয়ের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক? ওগো স্বামী, আপনি ঘরের মধ্যে আইছেন আর আমি কোরআন তেলাওয়াত কেমনে করি, কি বলবেন মেহেরবানি করে বলেন, আমি প্রস্তুত রয়েছি। হযরত আলী বলতেছেন, ফাতেমা, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি দেখা করতে দিবা? ফাতেমা বলে, স্বামী গো, আমার কোনো আপত্তি নাই। মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী চুমকটাকে কি কইলা? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে পর্দা লাগবে? ফাতেমা কয়, আপনি জ্ঞানের রাজা হওয়ার পারেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে আপনি কম জানেন। আলী চুম করছে, কয় গিরি? আলী হচ্ছেন জ্ঞানের রাজা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। সুবহানাল্লাহ। আর সে আলীকে ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতে, ফাতেমা, তাহলে পর্দার বিধান কি? মা ফাতেমা পর্দার যে বিধান হযরত আলীর শোনাইছে, সেই বিধানটা আমার মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? ওসমান গনি বলতে, ভাইজান এত এত গরম হচ্ছে কেন? আমি রাখাল, যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখালেরা গরম হবেই। কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই? এই দুটো উঠলো কে রে, এই দুটো উঠলো কে রে, আশ্চর্য কথা। দেখতে তাও 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 যায়, কিসের প্রসাবের চাপ? এই বয়সে যদি পেশাব কন্ট্রোল করবার না পারে, ওরা বউ কন্ট্রোল কেমনে করবে? আপনি জানেন পেশাব কন্ট্রোলের সাথে বউ কন্ট্রোল, এটা জাতা কথা মনে করছেন?
একজনও ওটা চলবে না, উঠলেই ওয়াজ বন্ধ হবে। উঠবেন? আমার ঘড়ি আছে কাছে, আমি মনে করছেন যে ঘড়ি ছাড়া পাগলা বক্তা, টাইম মতো আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। খেলা দেখাতে কোনো সমস্যা নেই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। 10 মিনিট কম 12টা, 5 মিনিট কম 12টা বাজতেছে, মনে হয় আপনাকে চেয়ারে কেবল 10টা বাজলো। সুবহানাল্লাহ। আসলেই কলজা ভরে যাচ্ছে ভাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি। সামনে কাতারে আসার কি দরকার, আমি বারান্দায় নামাজ পড়ি। কিন্তু আজকে সামনে কাতারে আসার কারণ হলো আমি শুধুমাত্র দেখার জন্য আইছি। আজকে যখন দেখা হয়ে যাবে আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না, আবার বারান্দায় নামাজ পড়বো। ওসমান গনি চোখের পানি নিয়ে বলে ভাইজান জীবনে কোনোদিন সামনে কাতারে আসেন নাই, আজকে প্রথম এসেছেন, আজকে আপনার দেখা হবে তার কি গ্যারান্টি আছে? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো, অবশ্যই আমার সঙ্গে দেখা হবে। ওসমান গনি বলে ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই। রাখাল বলতেছে আপনার চোখের সমস্যা আছে। ওসমান গনি মনে মনে বলে হয়তো হতেও পারে। রাখাল বলে চোখের সমস্যা না থাকলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত কেন দেখতে পান নাই? ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে এসেছে আল্লাহওয়ালা হযরত ওমরকে। ওসমান গনি দেখতে চায় কাকে? আল্লাহ। আর রাখাল দেখতে চায় ওমর, কওয়া যাবে না, আল্লাহওয়ালা। আমাদের বাংলাদেশে আল্লাহওয়ালা কারা? ওই দল বাবা। একটু মনোযোগ দেন। রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় আল্লাহকে। আপনারা বলেন তো আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। আল্লাহ রাসূল, বুখারী শরীফের হাদিস, কোরআন শরীফের পরেই যে হাদিস তার নাম হলো বুখারী। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কতগুলো পাগল আল্লাহর ইবাদতের মধ্যে এমন মশগুল হয়ে যাবে, আমার আল্লাহকেই তারা দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয় পাগল, আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে আমাদের বিশ্বাস হলো আল্লাহ যে আমাকে দেখতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এ ধরে কোনো সন্দেহ আছে? আমার এক চাচা জোহরের নামাজের সময় গামছা গাওয়াত দিয়ে আসতেছে, 4 হাতে গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছে। আমি বললাম চাচা গামছা কেন? চাচা বলতেছে ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না তার ফতুয়া দে। আমি বললাম চাচা গামছার কথা ক্ষতি আপনি এত গরম হয়েছেন? বলে এই জন্যই তো সরকার তোর দেওয়া পারে না। কে আমি গামছা গাওয়াত দিলে তোর কোন জায়গাত বাজে? তাই গেলাম চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে তুই কি মনে করিস আমি ফকির? আমি ফকির, এই বছরই 6টা পাঞ্জাবি বানাছি রে, গামছা গাওয়াত দিয়ে বিয়ের বাড়ি যাবো কেন? চাচা এই গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়া যাবে? চাচা গাড়িতে ওয়াজ করে করে মাথা নষ্ট করতে পারে। কিন্তু জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়ি কোন শ্বশুর গামছা গাওয়াত দিয়ে যায়? আমি বললাম পাঞ্জাবি না থাকলে কিছুই বলতাম না, 6টা পাঞ্জাবি এই বছর বানাচ্ছেন, বিয়ের বাড়িতে আপনি গামছা গাওয়াত দিয়ে যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি গামছা গায়ে যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘর আসতেছেন। তখন বলতেছে মানে মানে কি বুঝাচ্ছে? ওই বুঝাচ্ছে জামাই আমাকে দেখবার পাবে, বিয়ে আমার দেখবার পাবে, কিন্তু আল্লাহ আমাকে দেখবার পাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লেবাসুত তাকওয়া, সবচাইতে
পবিত্র সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে তোমরা দাঁড়াবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দাঁড়াতে হবে। কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আনতে হবে। রাখাল বলতে যে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত দেখতে পান নাই, আজকে পাবেন। ওসমান গনি বলে কেমনে? বলে আমার হাত ধরেন, আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দেব। যেই বলছে আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো আপনাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদী আল্লাহওয়ালাদের তোমরা সাথী হও। সত্যবাদীদের সাথী হও, মা সাদিকিন, মানে সত্যবাদীর দল করো, সত্যবাদীর সঙ্গে থাকো। এখন যদি আমরা সত্যবাদীর সঙ্গে থাকতে চাই, বাংলাদেশে সত্যবাদী কারা? এ জোরে কন, যারা বাহিরে আছে না যারা ভিতরে? ভাই হক কথাটা বলবেন, অত সবেল হক হক কথা বলবেন না। যারা বাহিরে আছে না যারা ভিতরে? তাহলে আপনি আটশোশি যাবার পারেন, আপনি সরসুনে যাবার পারেন, সরমনায় যাবার পারেন, ওরা কিন্তু ভিতরে নাই, ওরা বাইরে আছে। আর ভিতরে যারা আছে তাদের কাছে যাইতে গেলে জেলের তালা ভাঙতে হবে। সাহস করে কেউ বলতে পারলেন না, ভাই রে আমার মতন তেলতলারা বাড়াই থাকবি রে। তেলতলা বোঝেন না, গুছি মাছ। আর যারা শর্করা করা ওরা সব ভিতরে ঢুকছে ভাই। অকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীর সঙ্গে হওয়া লাগবে। ওসমান গনি কামদার বলে, আল্লাহ নিজের যোগ্যতায় হয়নি, আজকে আমার পাশে এমন একটা ভাই নিজেও দেখবে এবং আমাকেও দেখাইয়া দিবে। একটা হাত খালি চাপা ধরে বসে আছে, আজকে দেখবো রে, আমার যোগ্যতা নাই, এরই কারণে দেখবো রে। আমরা কিন্তু এরকম মনে করি আমার যোগ্যতা নেই। হাফিজ সাহেব কি কন, এরকম বলি কি বলি না? ওসমান গনি রাখালে হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আকামত দিচ্ছে। আকামত, জোরে কর, নাম কি? আচ্ছা, আকামত মানে কি? দেওয়া কামা, কামা থেকে আকামা, খাড়া হওয়া, খাড়া হওয়া। আকামত, আকামতের মধ্যে কতকামাতিস সালাহ, কতকামাতিস সালাহ আছে না নাই? কতকামাতিস সালাহ মানে নামাজ কি হয়েছে? খাড়া হয়ে গেছে, শুরু লয়, খাড়া খাড়া। তার মানে সিয়ারত কেউ বসে থাকলে অক সেই খুঁতে মারা লাগবে, উই যেন ভুলে আর সিয়ারত না বসে থাকে। এখানে বুড়া লোকদের এক ভূতাই উহুদ যুদ্ধ, আর এক ভূতাই বদর যুদ্ধ, আর এক ভূতাই হুনাইন যুদ্ধ। কি আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের কোন মসজিদে সিয়ারে বসে নামাজ পড়ার সাহস কেউ পায়নি। জোরে কোন কথা ঠিক? এই শালারা, এটা পালুগুটিরা। এই কোন জায়গায় পালু রে? হেঁটে হেঁটে এসে সিয়ারত বসে, তোমার লজ্জা করে না? তোমাকে যদি শান করে নিয়ে আসতে, শান করে নিয়ে আসে অক্সিয়ারত বসে, ওই লিজে হেঁটে হেঁটে আসে, ঘোড়া দাম বাজারে 10 কেজি ব্যাগ নিয়ে, ভ্যান 10 টাকা চাই, উঠবো না। অটো ভ্যান 10 টাকা থাকে, উঠবো না। এই শালা বুড়ে হেঁটে হেঁটে বাড়িতে গেছে, মসজিদে চেয়ার খুঁজতেছে, ঘুরতে ঘুরতে আর কথা কয় না, খালি ঘুরতে দেওয়া শুরু করেন, চেয়ার বন্ধ হবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেন কুম, কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কনিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। হেলান দিয়া বসে না, হেলান দিয়া বসে না, সিয়ারত হেলান দিয়া তারা এরকম বসে আছে। ফেরেশতাকে আল্লাহ, এই শালা রাখে। আচ্ছা, আপনি তার কুক দেখতে পাচ্ছেন, আপনি তার কুক দেখেছেন, এই শালারা হেলান দিয়ে আছে। ফেরেশতা দিকে তাকে আল্লাহ বলতেছেন, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সিয়ার আলা কবরে আসুক তোরে।
খালি মরিয়া দেখ, সিয়ারালা খালি মরিয়া দেখ। যদি দাঁড়ায় না পারো বসা পড়ো, বসা যদি না পারো শুয়ে থাকা পড়ো, শুয়ে যদি না পারো ইশারার দ্বারা পড়ো, যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা। কারণ নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়া। যখন তুমি দাঁড়ায় পড়তে পারবা না, তখন তোমাকে জামাতে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে বসে পড়ো, শুয়ে পড়ো, কাত হয়ে পড়ো, শীত হয়ে পড়ো, তোমার অসুবিধা নাই। কিন্তু মসজিদে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালির মিল করাই লাগবে। আল্লাহ, মন খারাপ করতেছেন? আসলে যৌবনাল নামাজ পড়েনি তো, বিয়ারিং বল জাম মারছে, মুই আর পারতেছে না ভাই রে। যে শ্যালো চলে না 1 বছর 2 বছর স্টার্ট দেয়, তার মানে কি ওর বল বিয়ারিং সব জাম মারছে তো, ও চালু করবি তো। ওই 40-50 বছর গোয়েন্দির করছে, নামাজত যায়নি, ওর হাঁটুর বিয়ারিং মাথার বিয়ারিং সব জাম মারছে। কারণ বুড়ে বসে সিয়েল লেগেছে, ইয়ের কি মারবার গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আকামত যখন শুরু হয়ে গেছে, ঠিক সেই সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। বর্তমান বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু ওমর ফারুক মেহরাবে ঢুকলো দরজা না, মেহরাব থেকে একটা দরজা বানানো হয়েছে। কারণ ওমর ফারুক শুধু ইমাম না, অর্ধ পৃথিবীর খলিফা। ধরে কোন ঠিক কিনা? যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই বলছে মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, রাখাল বলতেছে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালে হাত ছাড়া দিস। এতক্ষণ হাত ধরাইছিল দেখার জন্য, কিন্তু যে আল্লাহু আকবার কাছে হাত ছাড়া দিস দিয়ে বলছে কেরে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার কয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই এত বছর হলে নামাজ পড়িস দেখতে পারিস না। কি জন্য লোকমা দিয়ে দিলাম মিয়া জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকাতে ধরে বলতেছে এই পাগল, কারে তুই কানা কানা বলতেছিস, কার সঙ্গে উচ্চস্বরে কথা বলতেছিস? এই মহামানবকে তুই চিনিস? এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দে কান্দে, শুধু কান্দের বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢুকতে চাইনি। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, এই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ালে মেহরাবের মধ্যে দেখতে পাবে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। শুধুমাত্র ওমরকে দেখার জন্য আমি বারান্দা থেকে আজকে সামনে আইলাম রে। কিন্তু ওমরের জায়গায় যদি ওই প্রতীককেই আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া প্রতীককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত ওমরকে প্রাণ ভরে এক নজর দেখব। হাজার হাজার সাহাবেরা কান্দে, সমস্ত মুসল্লি যখন কান্দতেছে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি গো আমির, এত বেয়াদবি করলাম গো, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা মসজিদের ভিতর থেকে চিল্লায় বলে কে রে, কে রে মেহরাবের মধ্যে কোন পাগল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, ধরে কোন কয়দিন যায় না, আর সেই মানুষের সামনে বলতেছে আমি আপনারে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, ভণ্ড কইছি। কে রে, কে রে মসজিদে
নামাজের মেহরাবের ভিতরে কে রে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এভাবে জোড়হাত তুলে বললেন, আতিউল্লাহ ও আতিউর রসুল অউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবেরা বলতেছে 100 বার মানি। তাহলে একটু চুপ করো, একটু চুপ করো। আমারই তওবা বলাইছে, আমারই মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, এত বড় সাহস! এর বিচার হবে। এখন কি হবে? এই কথার দিকে খেয়াল করেন, আর বিচার হবে। বাংলাদেশের আইনের বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। এখন আকামত হয়ে গেছে, তোমরা কি আগে বিচার দেখবা না নামাজ পড়বা? সমস্ত সাহাবেরা বলতেছে, কাজকে বলো নামাজ আছে, এরকম একটা গান নাই? কাজকে বলো কি আছে? নামাজ আছে। নামাজ আগে কোনো কাজ চলবে? তো এই বিচার হবি 2 রাকাত ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে এই 2 রাকাত নামাজ হযরত ওমর পড়াবে, সাহাবেরা পড়বে। বেশি সময় লাগবে না, কম পক্ষে কয় মিনিট লাগবে? এটি থেকে একজন 10 মিনিট মারছে, একজন 5 মিনিট। কতক্ষণ? মানে যাই যেমন তার মুখ দিয়ে তেমন কথাই বের হচ্ছে, তোর এখন ঠিক কিনা? কারণ আমার সাথে এক মুসলিম মসজিদের মধ্যে জোহরের সুন্নত 4 রাকাত নিয়ত করছে, আমার 2 রাকাত শেষ না হতি আর 4 রাকাতই শেষ। তা আমি কইলাম, কারে ভাই, আমার 2 রাকাত শেষ না হতে তোমার 4 রাকাত কেমনে হয়? হুজুর আপনার চর্চা নাই। আমার চর্চা আছে হুজুর, খালি ধরলি শেষ। আমি কইলাম, দেখি নামাজের মধ্যে সূরা ফাতিহা যে ভাই পড়ছো আমাকে একটু শোনাও তো। না হুজুর আপনি বুঝতে পারবেন না। আরে শোনাও না কেন? তুমি যেভাবে নামাজের মধ্যে পড়ছো ঠিক সেভাবে আমাকে শোনাও। ও তখন বলতে দলিন। তা আমি কইলাম, কে রে ভাই তুমি যে কি কইলে আমি তো বুঝতে পারলাম না। 2 কান্দের দিয়ে ফেরেশতা কয়, হুজুর আপনি খালি বোঝেননি, আমরাও শালার কিছু লিখিনি, আমরাও লিখিনি হুজুর। এত জোরে কি বরবার করে কছে, আমরা বুঝবার পারিনি, লেখিও নি। কিরে নামাজ লেই আর কি করে? 2 কান্দের ফেরেশতা লেখার সুযোগ দেওয়া লাগবে না? এত ফোর্সে কথা বোঝেনি, লিখতে কি? তো যাই সেরকম নামাজ পড়ে, কেউ 10 মিনিট কয়, কেউ 5 মিনিট কয়, এক একজনের মুখ দিয়ে এক এক রকম বার হচ্ছে। আসলে একই রকম হওয়ার কথা ছিল। আমি সবার মিলা ধরলাম 6 মিনিট। জোরে কোন কয় মিনিট? হ্যাঁ, প্রথম রাকাত 4 মিনিট, দ্বিতীয় রাকাত 2 মিনিট, সব মিলা 6 মিনিট। এই 6টা মিনিট আমি 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে বেচবো। ফজরের নামাজ হবি, আমরা বিচার দেখে বাড়ির যাবো। তারপরে যা খেলা দেখেন, যা দেখেন দেখেন, অসুবিধা নেই। 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার ইতিমখানাক দেওয়া লাগবে। 100টা কোরআন শরীফ মাত্র 500 টাকা এক কোরআন। কেউ এখন খবরদার উৎপাদ দেয়, বসো বসো। সিজার করা নাকি রে? সিজার করা নাকি রে? আসলে সিজার করাগুলো খুব বিপদ। কারণ এরা হতে তো কষ্ট হয়নি ভাই, খালি কাটিছে আর ঘুমন্ত সন্তানকে টানে বের করে এখন কথা কয় না, কান্দে না, ডাক্তার খালি ঘুরে ঘুরে কান্দাছে। আর আমরা যখন বাড়াছি, ভাই রে হাই রে, পেটের মধ্যে থেকে কান্দা শুরু। আমার দাদি কয় তোর টানা বের করে তোর মাথা হলো লম্বা। তখন আমরা থাপড়িয়া থাপড়িয়া মাথা গোল করছি রে। এই সিজার করা, ওঠা যাবি না রে। মাত্র 100টা কোরআন শরীফ এই নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। এক কোরআন শরীফ 500 টাকা। বাপ মা কবরে গেছে, কোরআন বাবদ 500 টাকা দেন। আজকে গভীর রাত্রে দেওয়া হবে, বাপ মার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে। বাপ মা বেঁচে থাকলে খেত না। আজকে বাপ মা কবরে গেছে, বাপ মার মহব্বতে পাগল হয়ে দাদা দাদির জন্য, নানা নানির জন্য সর্বোত্তম একটা কোরআন শরীফ 500 টাকা। 500 টাকা দিবেন। যে লোকটা আগে 500 টাকা দিবে, যত লোক দিবে এরপরে সমস্ত লোকের একটা অংশ সওয়াবই পাবে। দেখি আগে কে ওঠে। 500 টাকা, 500 টাকা। আসেন বাবা, আসেন 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 আসেন। টাকা কিন্তু কাপড়ের পকেট নাই, যেটা দিবেন এটাই জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 100টার মধ্যে একটা কোরআন শরীফ পাওয়া গেল। আর একজন যুবক একটা কোরআন দিল, মুরব্বী কিন্তু ওঠেনি, উঠতেছে যুবকেরা। আল্লাহ 2টা কোরআন হয়ে গেল। আর একটা যুবক একটা কোরআন শরীফ দিল। আল্লাহ যেই যুবকেরা আল্লাহ আর্জেন্টিনার পতাকা বানায় না, আজকে তোমার নবীর মাদ্রাসায় কোরআন বাবদ 500 করে টাকা দিল। আল্লাহ 4টা কোরআন হয়ে গেল। 5 কোন সাইড যাবে? ওই অন্য সাইড মারতেছে, অন্য সাইডে যাবে না বাজান। আসেন। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দিল, 5টা কোরআন হয়ে গেল। 6 নম্বর আল্লাহ 2টা দিবেন,
দুইটা কোরআন একলাই দিয়ে দিল আল্লাহ তাআলা কবুল করে নাও। আপনজন যারা কবরে গেছে আরেকজন দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দিয়েছে, আরেকজন 500 টাকা কোরআন শরীফ বাবদ দিল, আরেকজন কোরআন বাবদ 500 টাকা দিল। আমি 100টা কোরআন চাইছি ভাইজান এই নবীর এতিম মাদ্রাসার জন্য, কোরআন হাফেজদের জন্য 100টা কোরআন লাগবে। এমন আল্লাহর বান্দা আছে একাই 50টা দিতে পারে, একাই 10টা দিবার পারে, একাই 5টা দিবার পারে। আরেকজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500 টাকা দিল, আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা কোরআন বাবদ দান করলো। আল্লাহ তোমার আরেকজন পাগল 500 টাকা কোরআন বাবদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আমার মায়েরা বোনেরা, বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দান করবেন। আল্লাহ তোমার আরেকজন পাগল একটা কোরআন বাবদ 500 টাকা দিল। আল্লাহ যারাই কোরআনের জন্য টাকা দেয় আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করে নেন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম বাদার গাহে লাগি হায়াত দৌলত ইলমে দারাজি। এই উঠলেন কেন? বসেন বসেন, খেলা দেখবেন যাচ্ছেন? শেষ খেলা দেখবেন না? কি কথা রে বারে, কোরআন শরীফ চাচ্ছি দিলেন না। আপনি কোরআন শরীফ না দিলে মাদ্রাসা বন্ধ হবে, তাই আপনার বাপ মা জান্নাতে যাবে। একটা সুযোগ দিলাম আপনাদের, সুযোগ গ্রহণ করলেন না। যে কটা পাইছে আলহামদুলিল্লাহ। বসেন, বাকি কথা শুনে যান। বাকি কথা শুনে আমরা এখানে বিশাল মাহফিলে, জীবনে হয়তো আর এরকম মাহফিল করার সুযোগও হতে না পারে, যেরকম ঠিক কিনা? এরকম মাহফিলে আমি উপস্থিত হতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমরা একটা দোয়া করে যাব, মাদ্রাসার জন্য দেওয়া হবে, অত এলাকার জন্য দেওয়া হবে, সবার জন্য দেশ দশের দেওয়া হবে। বাপ মা কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে দোয়া হবে। একটা দোয়াও তো মানুষ করে। আর দোয়া মুখ খলিবাত, সমস্ত ইবাদতের মাথা হচ্ছে দোয়া। আপনার যদি মাথায় না থাকে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ থাকা তো কাম হবে না রে ভাই। মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবদ একেবারে ইয়ংসল আল্লাহ 500 টাকা দান করছে। জি বাবা অসুস্থ, দোয়া চাইয়া দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করলো দান। আল্লাহ দান করে বাবারে সুস্থতা দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই কয়টা হচ্ছে ভাই? 100টা চাইছিলাম, গোটা 20 হলে তাও হতো রে, তাও বেনা হয়নি রে। আল্লাহ আর একটা কোরআন শরীফ পাওয়া গেছে। আল্লাহ লিল্লাহি আকবার। এখনো কিন্তু দেওয়া বন্ধ হয়নি। 20টা হচ্ছে তাহলে দেখ, মাশাআল্লাহ। এটা ধরে 21টা হলো, এটা সবই 20টা। যাক 20টা হচ্ছে, তাও যে ছায়া পাওয়া গেছে, বইমুখ করেননি। যে সমস্ত বান্দারা কোরআন শরীফ বাবদ টাকা দান করলো, আল্লাহ এই যে তোমার কোরআন, আল্লাহ এই কোরআনের বিনিময়ে তাদের তুমি জান্নাতি কবুল করো। ধরে করো আমিন। একটু জবান করে বলো আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ শেষ, সমস্ত মুসল্লিরা বিচার দেখার জন্য তাকায় আছে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। ওমর ফারুক সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবী বলে আমির আল মুমিনিন, আপনি মেম্বরে বসে রাখালের বিচার করেন। ওমর ফারুক বলে বসা চলবে না। এই কথা বলে দৌড়ে এসে ওই বসে থাকা রাখালকে এক টানে উঠাইয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন, বিচারের নামে আপনি কি করলেন? আপনি বিচার না করে তাকে বুকের মধ্যে নিয়ে তার কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। আমাদের বাংলাদেশের যুবকেরা সেই দিন ভালো হবে, আমাদের বাংলাদেশের সমাজ সেই দিন ভালো হবে, আমার বাংলা রাষ্ট্র সেই দিন ভালো হবে যেদিন শুধু মানুষ কোরআনের ওয়াজ শুনবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে আমল করবে। শুধু কাগজে লেখা কোরআন রাখলে হবে না, এ কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। ধরে কোন ঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।